এরকম দেখুন আজকে আমি ডাল রান্না করব। হ্যাঁ, এই যে মূলা দিয়ে আমি আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কষাচ্ছি। এখন আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে রসুন আছে, পেঁয়াজ আছে। ডালটা রান্না করবো আজকে স্পেশাল করে, ঠিক আছে? আপনারা সবাই দেখবেন। এখানে আমি এটার ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছি। আজকে ডাল রান্না করবো মূলা দিয়ে। এত সিটে আর বলার বাইরে একটু পানি দিয়ে দিলাম। সেটা আমার হাত দেখেন। এখন দিয়ে দিব আমি শুকনা মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব আমি একটু হলুদ, তারপরে নেড়ে চেড়ে নিব। দেখুন তারপর দিয়ে দিয়েছি আমি একটু স্বাদ মতন লবণ। দেখুন আমার মশলাটা কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব এটার ভিতরে আলু আর মূলা ডাটা। বুঝছেন, মূলা তো না, ডাটা দিয়ে পাইছি। মূলা দিয়ে একদম মনে করেন খোঁচা, তাই মূলা ফালাই দিয়েছি, ডাটা দিয়ে নিয়ে নিয়েছি। ডাটা খাইতে আমার অনেক ভালো লাগে, ঠিক আছে? দেখুন এখন কষতে নেব। কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখেন গাইস, আমি ডালের ভিতরে পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই যে ডালটা একদম শুকিয়ে নিব আর কি, বলক আসলে, ঠিক আছে? দেখতে থাকেন ডালটা। এই ডালের ভিতরে আবার একটা বাগার হবে। আমার ডালটা হয়ে গেছে, তো এখন আমি বাগার দিব, ঠিক আছে? আমি এটা টানবে, ডালটা আরও টানবে, ঘন হবে, ঠিক আছে? তো আমি একটু পাতলা পাতলা খাইতে ভালো লাগে, তাই একটু পাতলা পাতলাই রাখছি। তো এখন এটার ভিতরে আমি বাগার দিব। দেখেন আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব শুকনা মরিচ। এই শুকনা মরিচটার জন্যই আর কি বাগারটা দেওয়ার, জিরা। দুইটা জিনিস কামড় লাগলে যা ভালো লাগে। দেখুন আমার মরিচটা হয়ে গেছে, এখন আমি জিরাটা দিয়ে দিয়েছি। দেখুন আমি একদম হয়ে গেছে, আমার জিরাটাও হয়ে গেছে, আর কাঁচামরিচটা, এই শুকনো মরিচটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বাগারটা। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব একটু ধনিয়া পাতা, ঠিক আছে? ধনিয়া পাতা, দেখেন ধনিয়া পাতা গিলা কত সুন্দর, দেখছেন? তাজা একদম। দেখেন আমার ডালটার ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। ডালটা শেষ রান্না করা। দেখেন গাইস, আমার ডাল রান্না করাটা শেষ। কেমন হয়েছে ডাল রান্নাটা আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে? আর এইভাবে শীতের দিনে ডাল